আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তার বাসভবনে ভারতীয় এআই স্টার্টআপগুলির সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধির সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড মডেল কার্যকর করতে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সোমনাথ স্বাভিমান পর্বের সূচনাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গে আইপ্যাকের দপ্তরে চালানো তল্লাশি নির্দিষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক এবং এই অভিযানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে ইডি জানিয়েছে। জার্মান রাষ্ট্রপতি ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমেয়ার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্ব আগামীকাল নতুন দিল্লিতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তার বাসভবনে ভারতীয় এআই স্টার্টআপগুলির সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন। আগামী মাসে ভারতে হতে চলা ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর আগে এআই ফর অল গ্লোবাল ইম্প্যাক্ট চ্যালেঞ্জে নির্বাচিত ভারতীয় এআই স্টার্টআপ এই বৈঠকে অংশ নেয়। বৈঠকে তারা তাদের বক্তব্য কাজ তুলে ধরে। এই স্টার্টআপগুলি ভারতীয় ভাষার ফাউন্ডেশন মডেল, ই কমার্সের জন্য জেনারেটিভ এআই ব্যবহার করে 3D কন্টেন্ট, ইঞ্জিনিয়ারিং সিমুলেশন, স্বাস্থ্য নির্ণয় এবং চিকিৎসা গবেষণা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। বৈঠকে প্রধানমন্ত্রী সমাজে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আগামী মাসে ভারত যে সম্মেলনের আয়োজন করবে সেখানে প্রযুক্তি ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরা হবে। শ্রী মোদী বলেন, স্টার্টআপ এবং এআই উদ্যোক্তারা ভারতের ভবিষ্যতের স্থপতি। তিনি আরও বলেন, উদ্ভাবন এবং বড় আকারে বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের বিপুল ক্ষমতা রয়েছে। ভারতকে বিশ্বের সামনে একটি অনন্য এআই মডেল উপস্থাপন করতে হবে, যা মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ডের চেতনা প্রতিফলিত করবে। বৈঠকে ভারতীয় এআই স্টার্টআপগুলির সিইও, প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী জিতিন প্রসাদও উপস্থিত ছিলেন। এদিকে কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধির সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড মডেল কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন দিল্লিতে আজ ক্ষমতা বৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন ব্যবস্থার রূপান্তর শীর্ষক এক কর্মশালায় ভাষণ দিয়ে ড সিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখা উচিত এবং তা সর্বদা মানবিক বিচার বুদ্ধি ও দায়িত্ববোধের দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন। ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে ড সিং জানান, এক্ষেত্রে এআই সারথি, এআই টিউটার এবং এআই ভিত্তিক ক্ষমতা বৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানব বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বয়ে একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। एआई इंटीग्रेशन किया गया है, तो एआई ड्रिवन कैपेसिटी बिल्डिंग थ्रू आई गॉट प्लेटफॉर्म, जिसमें एआई सारथी है जो एक तरह का गेटवे है इनटू आई गॉट लर्निंग, क्योंकि एक लर्निंग इकोसिस्टम है। एआई ट्यूटर है जिसमें आपको पर्सनलाइज लर्निंग है। एआई कैपेसिटी बिल्डिंग प्लान है जो विभागों के लिए, मंत्रालयों के लिए काम आएगा। সোমনাথ স্বাভিমান পর্বের সূচনাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, দেশের সেই সব শিশু যারা কখনো নীতি ও আদর্শের সঙ্গে আপোষ করেনি, এই স্বাভিমান পর্বে তাদের স্মরণ করা হয়। 2026 সালে জানুয়ারি মাসে সোমনাথ মন্দির 1026 সালে জানুয়ারি মাসে সোমনাথ মন্দিরে প্রথম আক্রমণ হয় বলে শ্রী মোদী জানান। কিন্তু পুণ্যার্থীদের ভক্তি ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ফলে সোমনাথ বারংবার আক্রান্ত হওয়ার পরেও আবার তা মাথা তুলে দাঁড়িয়েছে। নিজের সোমনাথ দর্শনের কথা তুলে ধরে সমাজ মাধ্যমে #সোমনাথ স্বাভিমান পর্ব ব্যবহার করে তিনি দেশবাসীকে তাদের সোমনাথ দর্শনের স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আগামী 11 জানুয়ারি সোমনাথ স্বাভিমান পর্বের অনুষ্ঠানে যোগ দেবেন। বর্ষব্যাপী অনুষ্ঠানে নানান আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগ নেওয়া হবে। দিল্লি বিধানসভার শীতকালীন অধিবেশনের সময়সীমা আগামীকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। সংসদীয় মন্ত্রী পারভেজ সাহিব সিং আজ সাংবাদিকদের বলেছেন, গত দুদিনে বিরোধীরা যেভাবে হৈ হট্টগোলে অধিবেশনে ব্যাঘাত ঘটান তার প্রেক্ষিতেই অধিবেশনের মেয়াদ আরও একদিন বাড়ানো হল।
এদিকে দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা বলেছেন, শিখ গুরুদের নিয়ে তথাকথিত মন্তব্য এবং সভার মর্যাদার রক্ষা সংক্রান্ত বিষয়ে স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে। এই সংক্রান্ত ভিডিও রেকর্ডিংও পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। 15 দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পর্বে চলতি বছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এই জনগণনার কাজ করা হবে। উল্লেখ্য, দেশে এই প্রথম জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা 2025 ক্রীড়া জগতের মাইল ফলক। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গে আইপ্যাকের দপ্তরে আজ যে তল্লাশি চালানো হয়েছে তার নির্দিষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক এবং এই অভিযানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে। ইডির তরফে আজ এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি, এমনকি তল্লাশি নির্বাচনের সঙ্গেও যুক্ত নয়। অর্থ তছরূপের বিরুদ্ধে চালানো নিয়মিত তদন্তেরই অঙ্গ বলে ইডি জানিয়েছে। বিবৃতিতে ইডি আরও বলেছে, 2020 সালে অনুপ মাঝি এবং অন্যদের বিরুদ্ধে সিবিআই এর দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই ইডি মামলা দায়ের করে। তদন্ত চলাকালীন দেখা যায়, অনুপ মাঝি পশ্চিমবঙ্গে ইসিএল এর আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে খনন করে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া ও রাজ্যের অন্যান্য জেলার কারখানা ও প্লান্টে বিক্রি করত। চালানো হতো হাওয়ালা চক্র। পশ্চিমবঙ্গের 6টি জায়গা ছাড়াও দিল্লির 4টি এলাকাতেও আজ অভিযান চালানো হয়। এদিকে কয়লা পাচার দুর্নীতির ঘটনায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী আজ বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির কাজে বাধা দিচ্ছেন, এ ব্যাপারে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দেন। অন্যদিকে আইপ্যাকের পক্ষ থেকেও পাল্টা আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইডির এই তল্লাশির কঠোর সমালোচনা করেছেন। অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর ইডির আধিকারিকদের কাছ থেকে নথিপত্র ও ইলেকট্রনিক্স ডিভাইস ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা করেছে। মমতা ব্যানার্জি সরকারের শাসনকালে দুর্নীতি, হিংসা, তোষণ ও অপশাসন পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ সামাজিক মাধ্যমে বলেন, এই রাজ্য অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেক বিজেপি কর্মী পশ্চিমবঙ্গে দলকে ক্ষমতায় আনতে পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে শ্রী নাড্ডা আজ কলকাতায় দলের জেলা সভাপতি, আহ্বায়ক ও প্রবাসী নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে পৌরোহিত্য করেন। জার্মান রাষ্ট্রপতি ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমেয়ার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করেছেন। স্টাইনমেয়ার বলেছেন, বিশ্বজুড়ে গণতন্ত্র এর আগে কখনো এত বড় আক্রমণের মুখে পড়েনি। বিশেষজ্ঞদের মতে তার এই মন্তব্য সম্প্রতি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক এবং আরও বেশ কিছু ঘটনার দিকেই ইঙ্গিত করেছে। রাষ্ট্রপতি স্টাইনমেয়ার বলেছেন, রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেন আগ্রাসনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আচরণ দ্বিতীয় ঐতিহাসিক ভুল। তিনি বলেন, এই পরিস্থিতিতে ব্রাজিল ও ভারতের মতো দেশগুলিকে বিশ্ব রক্ষায় এগিয়ে আসতে হবে। 2026 অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশের হার 7.6% দাঁড়াতে পারে বলে আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা মর্গান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে। জাতীয় পরিসংখ্যান দপ্তর এনএসওর আগের দেওয়া পূর্বাভাসের থেকেও তা বেশি। এদিকে আন্তর্জাতিক স্তরে নানান চ্যালেঞ্জ ও অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনীতি ধারাবাহিকভাবে শক্তিশালী বিকাশের পথে এগিয়ে চলেছে বলে বিজেপি আজ দাবি করেছে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্ব আগামীকাল নতুন দিল্লিতে শুরু হচ্ছে। ভারত মণ্ডপমে অনুষ্ঠান চলবে 12 জানুয়ারি পর্যন্ত। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কথা জানান। विकसित भारत के जो 25 साल का काल है, ये 25 साल में ये युवाओं को विकसित भारत की जर्नी का एक पार्ट बनाना है, उनके विचार का भारत बनाना है। इसलिए ये युवा उनकी शक्ति का उपयोग नेशन फर्स्ट, जब देश के नागरिक देश के प्रति अपना कर्तव्य को प्राथमिकता देंगे।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তার বাসভবনে ভারতীয় এআই স্টার্টআপগুলির সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন। সোমনাথ স্বাভিমান পর্বের সূচনাকালে প্রধানমন্ত্রী আজ সারা দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গে আইপ্যাকের দপ্তরের তল্লাশি চালানো নির্দিষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক এবং এই অভিযানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে ইডি জানিয়েছে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।